ইসলাম বহির্ভূত নাম দিয়েও কিছু মাহফিল হয় আমাদের দেশে, যেখানে ইসলামের কোনো কাজ হয় না কিন্তু নাম মাহফিল। তখন আপনারা কি করেন, যে একটু দেখতে গেলাম। কেন আপনি দেখতে গেলেন? আপনি তো দেখতে যাওয়া মানে সেখানে একটা দলের মধ্যে সামিল হয়ে যাওয়া। আপনি কেন ইসলাম সমর্থন করেন এমন জায়গায় যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের কাছে ফিতনা একের পর এক আসবে। ওই জামানায় যে বসে থাকবে সে তার চেয়ে নিরাপদ যে দাঁড়িয়ে থাকবে, যে দাঁড়িয়ে থাকবে সে তার চেয়ে নিরাপদ যে হাঁটবে, যে হাঁটবে সে তার চেয়ে নিরাপদ যে দৌড়াবে। রাসূল বলেন, ফিতনায় যদি কেউ উকিও মারে ফিতনা তাকে গ্রাস করে ফেলবে, তাই ফিতনা থেকে বেঁচে থাকা আমার উম্মতের কর্তব্য। হাদিস বুঝে থাকলে বলেন রাসূল কি বললেন? ভূমিকম্প, ফিতনা, গজব কি একটা আসবে না অনেকগুলো আসবে? ফিতনা যে আসবে, এই ফিতনার মধ্যে সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা? বুখারী শরীফের 5096 নাম্বার হাদিসে রাসূল বলে দিয়েছেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা। আবার আপনাদেরকে বলি, বলেন ফিতনা একটা আসবে না অনেকগুলা? এই অনেকগুলার মাঝে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর ফিতনা আর কোনো কিছু রেখে যাই নাই। তাহলে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা। দেখেন আমাদের মা বোনরা অনেক সম্মানিত, মা হিসাবে সম্মানিত, বোন হিসাবে সম্মানিত, বিবি হিসাবে সম্মানিতা, তারা স্ত্রী হিসাবে সম্মানিতা, কন্যা হিসাবে সম্মানিতা। কখন? যখন তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকবে তখন সম্মানিত, কিন্তু ইসলামের গণ্ডির বাহিরে যখন যাবে তখন তারা পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। নবীজি বলেন, দুনিয়া সুমিষ্ট, দুনিয়াটা উজ্জ্বল, চকচক করে, দেখতে খুব সুন্দর। দুনিয়ার এমন কিছু বিষয় হবে, এই দুনিয়াটা সুমিষ্ট, খাদিরাতুন, সবুজ শ্যামল, সুজলা সুফলা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, দুনিয়াতে আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। কথাগুলো বুঝবেন। দুনিয়াটা সবুজ শ্যামল সুমিষ্ট, এই সবুজ শ্যামল পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কে? আল্লাহ। কেন বানিয়েছেন? আপনারা এই বাংলাটা আমারে জিজ্ঞাসা করেন, বলেন কেন বানিয়েছেন আমারে বলেন। রাসূল বলেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। আবার বলছি, বলেন তো, দুনিয়াটা সুজলা সুফলা শ্যামল, সবুজ শ্যামল সুমিষ্ট, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। এবার বলেন তো কেন বানিয়েছেন? আল্লাহ দেখবে আমরা কেমন আমল করি। কেন বানিয়েছেন? আল্লাহ দেখবে আমরা। এবার রাসূল আমাদেরকে সতর্ক করে দেয়, শোনো আমার উম্মত, আল্লাহ কিন্তু দেখতেছে কি আমল করো। আমি তোমাকে সতর্ক করে যাচ্ছি, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবা। আল্লাহ কিন্তু দেখবে দুনিয়ার ফিতনায় তুমি পড়ো কিনা। নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মত, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, নবী বলেন নারীর ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা আর নারীর ফিতনা। আচ্ছা একটু ভাবেন তো হাদিসটা। রাসূল বললেন দুনিয়াটা সবুজ শ্যামল, দুনিয়াটা সুজলা সুফলা, দুনিয়াটা সুমিষ্ট, এখানে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। আমার উম্মত শোনো, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। সাথে সাথে সতর্ক করে দিচ্ছে, আমার উম্মত দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীর ফিতনা থেকে বাঁচো। কেন? কারণ আল্লাহ কিন্তু দেখছে কি করছো। সূরাতুজ জালজালা মানে হলো কম্পনের সূরা, কম্পন সৃষ্টি হওয়ার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পৃথিবীর প্রকম্পন নিয়ে আলোচনা করবেন, ভূমিকম্প নিয়ে আল্লাহ আলোচনা করবেন। এই সূরার 4টি অংশে আলোচনা করব। প্রথমত এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, দ্বিতীয়ত এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, তৃতীয়ত এই সূরা পাঠ করার ফজিলত, 4 নাম্বার এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। প্রথম কথা, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীরের পরিভাষা এটাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ, কি কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। এই সূরা নাজিল করার কারণ হলো এই, কাফেররা বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে
একটা প্রশ্ন করত, কিয়ামত কবে হবে? এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে এখনো হয় না কেন? নবীজিকেও বলতো, মুসলমানদেরকেও কাফেররা এগুলো বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামত হবে এটা বলতেন, কবে হবে এটা বলতেন না। কিয়ামতের আলামত, কিয়ামত হবে এই জাতীয় আয়াত শোনাইতেন, হাদিস শোনাইতেন, কিন্তু কবে হবে এটা রসুল বলতেন না, কারণ রসুল জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে কিয়ামতের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, ওয়াইনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানে। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল আমি আপনি কি উপার্জন করব এটা আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি আপনি কোথায় কোন জমিনে কখন মারা যাব এটা আল্লাহ জানেন, এটা কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, 2306 নম্বর হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, তোমরা আমলের প্রতিযোগিতা করো। 7টা বিষয় তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। 1 নাম্বার, এমন একটা জিনিস তোমাদের জীবনে আসবে, এটার নাম দারিদ্রতা। দারিদ্রতা মানে ফকির হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, অর্থ কমে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দেয়? 1 নাম্বার, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো। তাহলে যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগে আমল করার জন্য রাসূল আমাদেরকে বললেন। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া, এমন ধনী হয়ে যাওয়া যেই ধনী হওয়া তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়, ধর্মদ্রোহী বানায় দেয়। এমন ধনী হওয়ার আগে, যেই ধনী তোমাকে ধর্ম ত্যাগী বানায়, এমন ধনী হওয়ার আগে তুমি আমলের প্রতিযোগিতা করো। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাদের শরীরকে নিস্তেজ করে দেয়। প্যারালাইজড হয়ে গেলে মানুষ তখন আমল বেশি করতে পারে না, আমলের তখন করা তার জন্য কষ্ট হয়। নবীজি বললেন 3 নাম্বার, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নিঃশেষ করে দেয়, দেহ শেষ করে দেয়, নিস্তেজ করে দেয়। এমন অসুস্থতা আসার আগে তোমরা আমলের প্রতি ধাবিত হও, আমলের দিকে ধাবিত হও, আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো। 4 নাম্বার, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য হওয়া যেই বার্ধক্য হওয়াটা মুফান্নিদা, জ্ঞান বুদ্ধি কমায় দেয়। মানুষের জ্ঞান বুদ্ধি যখন লোপ পেয়ে যায় তখন মানুষ আর আগের মতো ইবাদত করতে পারে না। নবীজি বলেন, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায় যেই বয়স হইলে, এই বয়স তোমার হওয়ার আগে তুমি আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে ধাবিত হও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মরণ যেই মরণ হঠাৎ উপস্থিত হয়ে যায়। কিয়ামতের এটা একটা আলামত, মরণ হঠাৎ এসে যাওয়া। মরণ হঠাৎ এসে যাওয়া এটা কিয়ামতের আলামত। তো এমন মরণ যেই মরণ হঠাৎ এসে যাবে তোমার কাছে, এমন মরণের আগে আমলের প্রতি উৎসাহিত হও, আমলের দিকে ধাবিত হও। 6 নাম্বার, আও ইদ্দাজ্জাল,
ফাশাররু গায়িবিন ইউনতাযারু। দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো। দাজ্জাল এমন একটা প্রাণী, অনুপস্থিত যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, যাদের অপেক্ষা করছি আমরা। মানুষ দাজ্জালের অপেক্ষমান অনুপস্থিত সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম হলো দাজ্জাল। অনুপস্থিত যে বিষয়গুলো আছে, যে প্রাণী আছে, এর মধ্যে অনুপস্থিত যাদের অপেক্ষা করছি আমরা, এর মধ্যে একটার নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট। এই দাজ্জাল আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। 7 নাম্বার, আবিসসাআতা ফাসসাআতু আদহা ওয়া আমার। কিয়ামতের আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। কিয়ামতটা হলো বিভীষিকাময়, অধিক ভয়ঙ্কর এবং অধিক তিতা, খুব কষ্টকর, অধিক ভয়ঙ্কর। তো নবীজি এইভাবে কিয়ামতের কথা যখন বলতেন, কাফেররা বলতো কিয়ামত কবে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবীজি বলেন, আমি এবং কিয়ামত আমার এই 2 আঙ্গুলের মতো এইভাবে আবির্ভূত হয়েছি। মানে আমার পরে কিয়ামতটা আর বেশি বাকি নাই, খুব স্বল্প সময় বাকি। এগুলা শুনে কাফেররা বলতো কিয়ামতটা কবে হবে? এগুলা শুনে কাফেররা বলতো কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিয়ামতের আগে কিছু বিষয় গণনা করে রাখবা। আলামত হিসাবে এর মধ্যে মাউতি, আমার মরণ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াটা, এটা কিয়ামতের আলামত। ওয়া ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটা কিয়ামতের আলামত। এগুলা যখন ঘটবে তোমরা অপেক্ষা করবা যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এগুলা শুনে কাফেররা বলতো, আপনি খালি কোন কিয়ামতের কথা। মুসলমানদেরকে বলতো, মুসলমান তোমরা বলো কিয়ামতের কথা। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, প্রশ্ন করতো কিয়ামতটা কবে হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা প্রশ্ন করতো তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা বলো কিয়ামত কবে হবে। তাদের এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ সূরা জিলজাল নাজিল করলেন। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, সেদিন দেখবা পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত ঘটে যাবে। তখন তোমরা বুঝতে পারবা কিয়ামত আছে না নাই। তাহলে জমিন যেদিন কাঁপতে থাকবে প্রচণ্ড, মানে যেদিন কিয়ামত হবে, জমিনের নিচে উপরে যা আছে সব নিয়ে ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত ঘটেই যাবে। আল্লাহ এই প্রেক্ষিতে আয়াতটা নাজিল করলেন যে সেদিন দেখবা সব ঘটে গেছে আর তোমরা সব কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবা। এটা হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। বেঈমানরা কয় কবে হবে কিয়ামত? আল্লাহ জানায়া দিলেন, যেমন ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে সেদিনই কিয়ামত হয়ে যাবে। 2 নাম্বার কথা, এই সূরাকে সূরাতুন জামিআ বলা হয়। এমন একটা সূরা যেই সূরাটা দুনিয়া আখিরাতের সব বিষয়গুলা সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1399 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। ফাকালা লাহু ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা, নবীজি তাকে বললেন, তুমি আলিফ লাম র বিশিষ্ট কোরআনের 3টা সূরা পড়ো, আমি তোমারে পড়ায়া দিই। কোরআনে অনেক সূরা আছে না আলিফ লাম র দিয়ে শুরু, এমন 3টা সূরা তুমি পড়ো, আমি তোমাকে পড়াই। তো তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার 3টা সমস্যা আছে। কয়টা? 3টা।
এক নাম্বার কাবিরত সিন্নি, আমার বয়স বেড়ে গিয়েছে, আমার বয়স বেড়ে গিয়েছে, বয়স বেড়ে গেছে। দুই নাম্বার ওয়াস্তাদ্দা কলবি, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে। তিন নাম্বার অগলত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আমি আবার বলছি, কয়টা সমস্যা বললেন? এক নাম্বার আমার বয়স বেড়ে গিয়েছে, দুই নাম্বার আমার হৃদয় কঠোর হয়ে গেছে, তিন নাম্বার ওয়াগলত লিসানি, আমার জবান ভারী হয়ে গেছে। হুজুর এই কঠিন সূরাগুলা আমি কিভাবে পড়বো, আমার কষ্ট হয়ে যাবে, এটা বুঝাইতে চাইলেন। আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে, তো এই জন্য এই সূরাগুলা পড়া আমার জন্য কষ্টসাধ্য হবে। ক্বালা ইকরা সালাসাম মিন যাওয়াতি হামিম, যেই সূরার শুরুতে হামিম আছে এমন তিনটা সূরা পড়ো। আসেনি হামিম? তো যখন বললেন হামিম বিশিষ্ট তিনটা সূরা পড়ো, ফাকালা মিসলা মাকালাতিহিল উলা, তিনি আবার আগের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেড়ে গিয়েছে, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে, আমার জবান ভারী হয়ে গেছে। ফাকালা লাহু ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, ইউসাব্বিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহ দিয়ে যে কোরআনের সূরাগুলা শুরু আছে এমন তিনটা সূরা তুমি পড়ো। প্রথমে বললেন আলিফ লাম র বিশিষ্ট তিনটা সূরা পড়ো। উনি বললেন আমার বয়স বেড়ে গেছে, হৃদয় কঠোর, আমার জবান ভারী হয়ে গেছে, আমি পারবো না। নবীজি বললেন তাহলে হামিম ওয়ালা তিনটা সূরা পড়ো। তিনি আবার আগের কথা বললেন। নবীজি বললেন তাহলে সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ দিয়ে যে সূরা শুরু এমন তিনটা সূরা পড়ো। ফাকালা মিসলা মাকালাতিহি, তিনি আবার আগের কথা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলা বলার পর তিনি বললেন আকিরিনি সূরাতান জামিআ, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সূরা আমাকে পড়ায় দেন যে সূরাটা সকল কিছুকে একত্রিত করে নেয়, শামিল করে নেয়, যেই সূরাটা সব কিছুকে জমা করে এমন সূরা আমারে শিখান। সূরাটা শর্ট হইতে হইব, সংক্ষেপ হইতে হইব, আবার এটাতে দুনিয়া আখিরাতের সব থাকতে হইব, আবার আমার উচ্চারণ যেন সহজ হয় এমন একটা সূরা শিখান। ফাআকরাহু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবীজি তাকে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা শিখায়া দিলেন। এই সূরার শেষের দিকে আছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সেটা সে আখিরাতে দেখবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও সে আখিরাতে দেখবে। আচ্ছা বলেন তো, ভালো কাজটা করবে কোথায়? দুনিয়াতে। করবে কোথায়? ফলাফলটা দেখবে কোথায়? খারাপ কাজটা করবে কোথায়? দুনিয়াতে। ফলাফল দেখবে কোথায়? তাহলে দুনিয়া আখিরাত সংক্ষিপ্তভাবে এসে গেছে কিনা, এটাই তো আমাদের জীবনের বাস্তবতা। এই দুনিয়াতে ভালো করব, আখিরাতে ভালো পাবো। এই দুনিয়াতে খারাপ করব, তো আখিরাতে অবস্থা হবে খারাপ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন। একটু চিন্তা করেন তো, শেষে ছোট্ট দুইটা আয়াত, যদিও আয়াত দুইটা ছোট, গবেষণা করলে আমার আপনার দুনিয়া আর আখিরাতের জীবনটা সুন্দরভাবে এই দুই আয়াতে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। তো উনি বললেন হুজুর আমারে এমন একটা সূরা শিখান যেই সূরাটা জামিআ, সব কিছুকে শামিল করে নেয়। এবার বুঝে আসছে এটা কিভাবে দুনিয়া আখিরাত এখানে আসে না? ভালো কাজ করব দুনিয়াতে পাবো আখিরাতে, খারাপ কাজ করব দুনিয়াতে পাবো আখিরাতে। তো এটাই তো আমাদের দুনিয়ার জীবন। দুনিয়াতে যতদিন আসি ভালো করব, যতদিন আসি হয়তো খারাপ করব, ভালো খারাপ যেটাই করব আখিরাতে দেখব, এমন একটা সূরা রাসূল তাকে শিখিয়ে দিলেন। এই জন্য এই সূরাটাকে বলে সূরাতুন জামিআহ। একটু বলেন না সবাই, সূরাতুন জামিআহ। 3 নাম্বার, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের
2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحابه هل تزوجت؟ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্য থেকে তার এক সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করেছো? তুমি কি বিয়ে করেছো? فقال لا والله يا رسول الله ولا عندي ما أتزوج به। তিনি জবাব দিলেন, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, আর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছো? তিনি দুটি জবাব দিলেন, এক, আমি বিয়ে করি নাই, দুই, বিয়ে করার মতো সামর্থ্য নাই। فقال له رسول الله صلى الله عليه وسلم أليس معك قل هو الله أحد؟ নবীজি তাকে বললেন, তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? তোমার সাথে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন, এই সূরাটা আমার কাছে আছে। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। কোরআনের 3 ভাগের, এর মানে কোন উম্মত যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 1/3 অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। রাসূল বলেন, তোমার কাছে কি এটা নাই? কয় আছে তো। এরপর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কি তুমি পারো না? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন, এটাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এর মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কেউ একবার পড়লে তার আমলনামে আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। 7.5 পারা। কয় পারা? 7.5 পারা কতটুকু হয়? 4 ভাগের 1 না, 7.5 দুগুণে কত? 15। 3 7.5, 3 7.5, 4 7.5, সেই তো। তাহলে 4 ভাগের 1 ভাগ 7.5 না। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি কেউ একবার পড়ে, তার আমল নামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। এরপর রাসূল বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা নাই? তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা তুমি পারো না? তিনি জবাব দিলেন, এই সূরাটাও আমি পারি। নবী বললেন, রুবুল কোরআন এই সূরাটাও যদি একবার তেলাওয়াত করে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত একবার যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। শেষের দিকে আল্লাহ রাসূল বললেন, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? এটা কি তুমি পারো না? সাহাবী জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এটাও আমি পারি। নবীজি বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা কেউ যদি একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে জানলাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা একবার যদি কেউ পড়ে, আল্লাহ তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। তিরমিজি শরীফের যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের চাইতে আরো শক্তিশালী সনদে, সনদ মানি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাটা আরো বেশি শক্তিশালী। আগে যে হাদিসটা বললাম এটার চাইতে, এই মাত্র যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম,
এই হাদিসটা তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। এখন যে হাদিসটা শোনাবো এটা হলো তিরমিজি শরীফের 2893। তাহলে কয়টা হাদিস ব্যবধান? দুইটা। এই দুই হাদিস আগে 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। মন দিয়ে শোনেন হাদিসটা। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কয় পারা কোরআন তেলাওয়াতের সওয়াব? দুইবার পড়লে, তিনবার পড়লে, অর্থাৎ কোরআন সূরা ইখলাস একবার পড়লে কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, দুইবার পড়লে 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে পুরা কোরআন 3 ভাগ অর্থাৎ পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। এখন হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কুরআন। কোন ব্যক্তি যদি একবার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পড়ে, আল্লাহ তার আমলনামায় অর্ধেক কোরআন 15 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। ইখলাস একবার পড়লে কয় পারা? 10 পা 10। আর ইযা যুলজিলাতিল আরদু একবার পড়লে 15। কথা বুঝছেন নি? তাহলে ইখলাস 3 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব, আর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব পাওয়া যায়। এ হলো এই সূরা তেলাওয়াতের ফজিলত। 4 নাম্বার এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। খুব ভালো করে শোনেন এই জায়গাটা। জমিন প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। এই আসল ভূমিকম্পে যে কিয়ামত হয়ে যাবে, এই ভূমিকম্পের আগে যেই ভূমিকম্প হয় এগুলা কিয়ামতের আলামত। বলেন তো, একটা ভূমিকম্প হবে যেটা পুরা দুনিয়া ধ্বংস হবে, এটা হলো কিয়ামত। বলেন এটা কি? এই কিয়ামতের আগে আরো ভূমিকম্প হবে, ওইগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতে যেই ভূমিকম্পগুলা হয়, কেন হয়? আমাদের গুনাহের কারণে। আবার বলছি, বলেন তো সবাই, যেই ভূমিকম্পে পুরা দুনিয়া শেষ হয়ে যাবে, এটা কি? কিয়ামত। এটার আগে যতগুলা ভূমিকম্প হবে এগুলা কিয়ামতের। বলেন তো, কিয়ামতের আলামত হিসাবে যেই ভূমিকম্পগুলা হবে এগুলা কাদের কারণে? আমাদের গুনাহের কারণে। সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলম। কিয়ামত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হয়, যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হয়। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। বলেন তো সবাই, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। এখন মনোযোগ দিয়ে বুঝেন, ইলম উঠিয়ে নিবে কিভাবে আল্লাহ? আমাদের পাশে, আমাদের সামনে আপনারা সবাই দেখছেন, লালবাগ মাদ্রাসার মুহতামিম সাহেব বসা, আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী। তো উনি সম্মানিত শ্রদ্ধেয় একজন আলেম, শুধু লালবাগবাসীর জন্য অনেক আগে থেকে আর বর্তমানে মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে লালবাগ মাদ্রাসার বর্তমান মুহতামিমের দায়িত্ব হযরত পালন করছেন। এখন ওনার সিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমটা এইভাবে টেনে নিয়ে যাবে এমনটা হবে না। কি কথা বুঝছেন? এলেমটা আল্লাহ টেনে এভাবে নিয়ে যাবেন এমনটা না। কিভাবে আল্লাহ এলেমটা নেবেন? এটা সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিনা থেকে একবারে ইলম উঠিয়ে নেবেন এমনটা হবে না। সিনা থেকে ইলম আল্লাহ ছু মেরে এইভাবে নিয়ে যাবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। তাহলে শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি
সদর সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তারা চলে যাওয়া, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এলেমকে আল্লাহ উঠিয়ে নেয়। এলেম আল্লাহ তাদের থেকে টেনে নিয়ে গেছে এমন না, তাদের মৃত্যুর মাধ্যমে কোরআন সুন্নাত বিশাল বড় একটা সমুদ্র আল্লাহ উঠিয়ে নিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে বলেন তো সবাই বুঝে থাকলে, এলেম কি আল্লাহ এইভাবে সিনা থেকে টান দিয়ে নিয়ে নিবে না আলেমকে উঠিয়ে নিবে? উঠিয়ে নিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাস রুউসান জুখালা। এমন একটা অবস্থা হবে দুনিয়ার, মানুষ আলেম তালাশ করে পাবে না, মানুষ আলেম তালাশ করে পাবে না, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে। বলেন, ধর্মীয় নেতা বানাবে কাদেরকে? জাহেলদের। এই মঞ্চের মধ্যে জাহেলদেরকে মানুষ বসিয়ে দিবে। বসানোর পর ফাস্তাফতাও, জনগণ তাদের কাছে ফতুয়া জানতে চাইবে। কি জানতে চাইবে? ফতুয়া। ফাফতাও বিগয়রি ইলমিন, তারাও এলেম সারা ফতুয়া দিয়ে দিবে। কোনো মাসালা বলবে না যে আমি জানি না, সব উত্তর একের পর এক দিতে থাকবে। ফাদল্লু আদল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এজন্য আপনারা জায়গায় জায়গায় মাসালা বেশি জিজ্ঞাসা না করে ফতুয়া বিভাগ থেকে বড় বড় ফতুয়াগুলা জানার চেষ্টা করবেন। যেখানে সেখানে আপনারা ফতুয়া জিজ্ঞাসা করেন, এটা না করে ফতুয়া বিভাগে ফতুয়া জিজ্ঞাসা করবেন, তখন ফতুয়ার মান, ফতুয়ার গুরুত্ব বেড়ে যাবে। এর মাথায় রাখবেন। ফতুয়া একটা পবিত্র বিধান। বলেন, ফতুয়া কি বিধান? কারণ আল্লাহ ফতুয়া দেয়। বলেন, কে ফতুয়া দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাফতুনা, হে নবী আপনার কাছে মানুষ ফতুয়া জানতে চায়। কুল, আপনি বলেন, আল্লাহু ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতুয়া দেয়। ফতুয়া দেয় কে? তাহলে ফতুয়ার বিধানটা কি? এটা কি ছোট বিধান না অনেক গুরুত্বপূর্ণ বিধান? যেখানে আল্লাহ ফতুয়া দেয়, তার মানে যে কেউ ফতুয়া দিয়ে দিবে এমনটা হবে না। ফতুয়া দিতে, ফতুয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, তারপর ফতুয়া দিতে হবে। এটা একটা পবিত্র বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে। এটা এক নাম্বার। এরপর বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেক হবে। বলেন তো, ভূমিকম্প কি হবে? অনেকগুলা ভূমিকম্প হবে, একের পর এক ভূমিকম্প হতে থাকবে। ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প হবে। তাহলে এই ভূমিকম্প যে হবে অনেকগুলা, এগুলা কি বলেন তো? কিয়ামতের আলামত। ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা হবে, অনেক ফিতনা হবে। বলেন সবাই, কি ফিতনা হবে? অনেক ফিতনা হবে। কেমন ফিতনা হবে? মুসলিম শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, কিয়ামতের আগে আমার উম্মতের জন্য একের পরে এক ফিতনা আসবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই জামানায় আমার উম্মতের যারা বসে থাকবে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে থাকবে। আল কাঈমু খায়রুম ফিহা মিনাল মাশি, ওই জামানায় আমার উম্মতের যারা দাঁড়িয়ে থাকবে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটবে, যারা হাঁটবে। ওয়াল মাশি খায়রুম ফিহা মিনাস সাঈ, ওই জামানায় আমার উম্মতের যারা হাঁটবে তারা তাদের চাইতে জামি যারা দৌড়ায়। যারা বসে থাকবে তারা নিরাপদ তাদের চাইতে যারা দাঁড়িয়ে থাকবে, যারা দাঁড়িয়ে থাকবে তারা নিরাপদ তাদের চাইতে যারা হাঁটবে, যারা হাঁটবে তারা নিরাপদ তাদের চাইতে যারা দৌড়াবে, যারা দৌড়াবে। গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন এই হাদিসের শেষে, এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, আবু দাউদ শরীফে আছে। রাসূল বলেন, মাইয়ুশরিফ লাহা, ফিতনা যে এইভাবে দেখতে চাইবে। কি বললাম? ফিতনা মানে রাসূল বুঝাইতে চায় ফিতনা এড়িয়ে চলা ভালো। কেউ যদি ফিতনা দেখতে যায়, উকি মেরেও ফিতনার দিকে তাকায়, তাস্তাশরিফু, ফিতনা তাকে গ্রাস করে ফেলবে। ফিতনার দিকে তাকাইলে ফিতনা তাকে ধরে ফেলবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? ফিতনা এড়িয়ে চলা ভালো। বলেন সবাই, ফিতনা এড়িয়ে চলা ভালো। বিষয়টা কেমন দেখেন, আমাদের এই বর্তমান যুগের অবস্থা, দুইজন কথা কাটাকাটি করতেছে, আপনি গেছেন, আরেকজন গেছে, 10 জন 20 জন 30 জন হয়ে গেছে। ঘটনাচক্রে একটা অঘটন ঘটে গেছে। আসলে আপনি এই জায়গায় এমনি দাঁড়ায় রয়েছেন, আপনি কিচ্ছু না এই জায়গায়, আপনি এই অপরাধের মধ্যেও শামিল না, অথচ দেখা যাচ্ছে সামনে একটা বিচার হবে বড়, ওই বিচারের মধ্যে আপনিও আসামি। ফিতনা কি লেগে গেছেন, আপনি কি বুঝতে চাইতে? মাইয়ুশরিফ লাহা, রাসূল বলছে ফিতনায় যে উকি মেরে তাকায়,
আর বুখারীর বর্ণনায় আসছে মাইয়াস্তাশরিফহু, ফিতনায় যে তাকাবে, তাস্তাশরিফহু, ফিতনা তাকে গ্রাস করবে, ফিতনা তাকে ধরে ফেলবে। মাইয়াশরিফহা, আর বুখারীর বর্ণনা আসে মাইয়াস্তাশরিফহা তাস্তাশরিফহু, ফিতনার দিকে যে উকি মেরে তাকাবে, ফিতনা তাকে ধরবে। কথা কি বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, গুনাহের জিনিস দেখতেও যায় না। বলেন কি বললাম? গুনাহের জিনিস, হুজুর এই জায়গায় মেলা হয়, দেখি একটু কেমন হয়। আপনারা জানেন যে ওই জায়গায় প্রচুর গুনাহ হয়, চারোদিকে গুনাহ, আপনি কি দরকার সেখানে দেখতে যাওয়ার? তো ফিতনার দিকে যে উকি মারবে, রাসূল বলেন ফিতনা তাকে ধরে ফেলবে। এজন্য আপনারা ইসলাম বহির্ভূত নাম দিয়েও কিছু মাহফিল হয় আমাদের দেশে, যেখানে ইসলামের কোনো কাজ হয় না কিন্তু নাম মাহফিল। তখন আপনারা কি করেন? যে হুজুর একটু দেখতে গেলাম। কেন আপনি দেখতে গেলেন? আপনি তো দেখতে যাওয়া মানে সেখানে একটা দলের মধ্যে শামিল হয়ে যাওয়া। আপনি কেন ইসলাম সমর্থন করেন এমন জায়গায় যাবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের কাছে ফিতনা একের পর এক আসবে। ওই জামানায় যে বসে থাকবে সে তার চেয়ে নিরাপদ যে দাঁড়িয়ে থাকবে, যে দাঁড়িয়ে থাকবে সে তার চেয়ে নিরাপদ যে হাঁটবে, যে হাঁটবে সে তার চেয়ে নিরাপদ যে দৌড়াবে। রাসূল বলেন, ফিতনায় যদি কেউ উকিও মারে, ফিতনা তাকে গ্রাস করে ফেলবে। তাই ফিতনা থেকে বেঁচে থাকা আমার উম্মতের কর্তব্য। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদিস বুঝে থাকলে বলেন, রাসূল কি বললেন? ভূমিকম্প, ফিতনা, গজব কি একটা আসবে না অনেকগুলো আসবে? এবার আসেন, আজকে কয় তারিখ? 14ই, সবাই বলেন 14ই ফেব্রুয়ারি। ফিতনা যে আসবে, এই ফিতনার মধ্যে সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা? না, 14ই ফেব্রুয়ারি আমি কইছি। ফিতনার মধ্যে সবচেয়ে কি ফিতনা? ক্ষতিকর ফিতনা। বুখারী শরীফের 5096 নাম্বার হাদিসে রাসূল বলে দিয়েছেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা। আবার আপনাদেরকে বলি, বলেন ফিতনা একটা আসবে না অনেকগুলা? এই অনেকগুলার মাঝে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর ফিতনা আর কোনো কিছু রেখে যাই নাই। তাহলে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা। দেখেন আমাদের মা বোনরা অনেক সম্মানিত, মা হিসাবে সম্মানিত, বোন হিসাবে সম্মানিত, বিবি হিসাবে সম্মানিতা, তারা স্ত্রী হিসাবে সম্মানিতা, কন্যা হিসাবে সম্মানিতা। কখন? যখন তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকবে তখন সম্মানিত, কিন্তু ইসলামের গণ্ডির বাহিরে যখন যাবে তখন তারা পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। কথা বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর যে ফিতনা রেখে গিয়েছে এটা নারীর ফিতনা। বলেন কার ফিতনা? এই ফিতনাটাকে শয়তান আজকে 14ই ফেব্রুয়ারি সবচেয়ে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। নবীজি বলেন, দুনিয়া সুমিষ্ট, দুনিয়াটা উজ্জ্বল চকচক করে, দেখতে খুব সুন্দর, দুনিয়ার এমন কিছু বিষয় হবে। এই দুনিয়াটা সুমিষ্ট, খাদিরাতুন, সবুজ শ্যামল, সুজলা সুফলা, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। দুনিয়াতে আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। কথাগুলো বুঝবেন। দুনিয়াটা সবুজ শ্যামল সুমিষ্ট, এই সবুজ শ্যামল পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কে? আল্লাহ। কেন বানিয়েছেন? আপনারা এই বাংলাটা আমারে জিজ্ঞাসা করেন, বলেন কেন বানিয়েছেন আমারে বলেন। রাসূল বলেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। আবার বলছি, বলেন তো, দুনিয়াটা সুজলা সুফলা শ্যামল, সবুজ শ্যামল সুমিষ্ট, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। এবার বলেন তো কেন বানিয়েছেন? আল্লাহ দেখবে আমরা কেমন আমল করি। কেন বানিয়েছেন? আল্লাহ দেখবে আমরা। এবার রাসূল আমাদেরকে সতর্ক করে দেয়, শোনো আমার উম্মত, আল্লাহ কিন্তু দেখতেছে কি আমল করো। আমি তোমরা সতর্ক করে যাচ্ছি, ফাত্তাকুদ দুনিয়া,
দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবা, আল্লাহ কিন্তু দেখবে দুনিয়ার ফিতনায় তুমি পড়ো কিনা। কি বলতেছে নবীজি? আমাদেরকে জানিয়ে দিলেন আমার উম্মত আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, নবী বলেন নারীর ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা আর নারীর ফিতনা। আচ্ছা একটু ভাবেন তো হাদিসটা। রাসূল বললেন দুনিয়াটা সবুজ শ্যামল, দুনিয়াটা সুজলা সুফলা, দুনিয়াটা সুমিষ্ট। এখানে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। আমার উম্মত শোনো, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। সাথে সাথে সতর্ক করে দিচ্ছে আমার উম্মত দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীর ফিতনা থেকে বাঁচো। কেন? কারণ আল্লাহ কিন্তু দেখছে কি করছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল হিসাবে একটা জাতি নারীদের ফিতনার কারণে ধ্বংস হয়ে গিয়েছে, দলিল হিসাবে আমাদেরকে রাসূল শোনায়া দিলেন। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। নবীজি বলেন বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে সর্বপ্রথম যেই ফিতনাটা হয় সেই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন কার ফিতনা? নারীর ফিতনা। এজন্য তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল মারআতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী ঢাকনায় থাকার জিনিস, নারী পর্দায় থাকার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, এই নারী যখন পর্দা ছাড়া ঢাকনা ছাড়া বের হয়, শয়তান এই নারীকে পুরুষের সামনে মোহনীয় রূপে উপস্থাপন করে দেয়। এই জন্য রাসূল বললেন দুনিয়ার ফিতনা, নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে আবার আগের কথা আসেন, অনেক ফিতনা আসবে, একের পরে এক ফিতনা আসবে। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা পুরুষের জন্য কোনটা? রাসূল বলছে এর থেকে বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা গেল, ভূমিকম্পে দুনিয়া ধ্বংস হবে। এর আগে অনেক ফিতনা হবে, অনেক ভূমিকম্প হবে। কোন ফিতনাগুলো ভয়ঙ্কর সেটাও সংক্ষিপ্তভাবে বললাম। ভূমিকম্পের মাধ্যমে যখন কিয়ামত ঘটে যাবে তারপর কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার পেটে যারা আছে তাদেরকে বের করে দিবে। মরণ যারা আছে, মরাদেরকে বের করে দিবে। আল কতমা ফিহা মিনাল মাউতা, যত মৃতরা আছে এই মরাদেরকে জমিন বের করে দিবে। তাহলে বলেন তো জমিনের পেটে যারা আছে কিয়ামত হয়ে গেলে জমিন কি করবে? বের করে দিবে। বের করে দিবে আরো কি কি? স্বর্ণ রূপার যেই খাজানাগুলো আছে এগুলো বের করে দিবে। তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসাল আল উসতুয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। পৃথিবী কিয়ামতের ময়দানে কি করবে জানো তোমরা? এই পৃথিবী স্বর্ণ রূপার স্তূপের মতো বমি করে স্বর্ণ রূপাকে ফেলে দিবে। যা স্বর্ণ রূপার স্তূপ ফেলে দিবে। এই স্বর্ণ রূপার সামনে 3 শ্রেণীর মানুষ আসবে। কয় শ্রেণী? 1 নাম্বার চোর, 2 নাম্বার হত্যাকারী, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কার সামনে আসবে? ওই স্বর্ণ রূপা। বলেন তো স্বর্ণ রূপাগুলা কি? বলেন পৃথিবীর বমি, জমিনের বমি। আচ্ছা বমি কি আমরা কেউ পছন্দ করি? কারো কি বমি পছন্দ হয়? জিনার আওয়াজ 2-3 জনে, মানে অন্যরা পছন্দ করেন। আরে বমি কারো পছন্দ নাকি? এই জিনা প্রথম বললেন না, খান নাকি অনেকে? এটা মানে জিনা মানে মনে অনেকের পছন্দ। আরে জমিন স্বর্ণ রূপারে বমি কইরা ফেলে দিছে। বমি ভালো জিনিস না খারাপ এটা বলেন? এই চোর স্বর্ণ রূপার সামনে আসবে। আসার পর চোর বলবে ফি মিসলি হাজা কুতিয়া দিয়াদি, ছি ছি এই বমির কারণে আমার হাত কাটা হলো। চোর আইসা বলবে আমি এই স্বর্ণ রূপা চুরি করতে গেলাম, মানুষ ধরে আমার হাত কেটে দিছে, আমি এই বমি চুরি করতে গিয়ে হাত কাটলাম। চোর আফসোস করবে। হত্যাকারী স্বর্ণ রূপার সামনে গিয়ে বলবে ফি হাজা কতালতু, এই স্বর্ণ রূপার কারণে কত মানুষ আমি হত্যা করলাম, কত মানুষ আমি মার্ডার করলাম। এই স্বর্ণ রূপার এই বমির কারণে আমি মানুষ মারলাম। ওয়ায়াজিউল কাতিউ ফায়াকুল, রক্তের সম্পর্ক ছিন্নকারী আসবে। আসার পর বলবে ফি হাদা কতাতু রহিমি, এই স্বর্ণরূপার কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম। আমার বোনটা যেন আমার স্বর্ণরূপার দিকে না তাকায়, তাই বোনটার ফোন ধরি নাই।
বোনটারে বেশি বাসায় আসতে দেয় নেই, কখন না জানি আবার স্বর্ণ রূপার দিকে নজর দিয়ে দেয় কিনা। ওই রক্তের সম্পর্ক ছিন্নকারী স্বর্ণ রূপার সামনে দাঁড়ায় বলবে, এই বমির কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম। রাসূল বলেন, ফায়া দাউনাহু সুম্মায়া দাউনাহু, এই চোর স্বর্ণ রূপাটা ধরে দেখবে না, হত্যাকারীও স্বর্ণ রূপা ধরে দেখবে না, রক্তের সম্পর্ক ছিন্নকারীও স্বর্ণ রূপা ধরে দেখবে না। অথচ দুনিয়াতে স্বর্ণ রূপা কেউ কি ছাড়তে চায় কখনো? নবী বলে, ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, একটুও ধরে দেখবে না, কারণ এটা জমিনের বমি। তো আল্লাহ বলেন, কিয়ামত যখন হবে জমিন মানুষগুলাকেও ফেলে দিবে, পেটে যা আছে সবগুলারে বমি করে জমিন ফেলে দিবে। যাক, কিয়ামতের ময়দানে দাঁড়াও। এই অবস্থা দেখার পর মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হইল কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত, মানুষের সব বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে। তিরমিজির 2429 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন। এই আয়াতের অর্থ হলো, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এটা হলো আয়াতের অর্থ। এই আয়াত নবীজি তেলাওয়াত করে বললেন যে, তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বলবে? সাহাবারা বলেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানে। তখন নবী যে কথাটা বলছে সবাই মনে রাখেন। নবী বলেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা, নারী পুরুষ এই পৃথিবীর পিঠে, এই পৃথিবীর উপরে কি করেছে না করেছে জমিন সব আল্লাহরে বলে দিবে। আল্লাহরে বলবে, আল্লাহ এইগুলা করছে, মাবুদ আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি যে জমিনের উপরে আমার উপরে মানুষ এই করছে। তার বলে দিবে, আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, অমুক দিন অমুক সময়ে এই কাজগুলা করেছে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম। তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন যে জমিন সেদিন তার সব বৃত্তান্ত বলে দিবে। ভাই, আমি আপনি জমিনের উপর চলছি না, প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করেন যে সর্বনাশ, আমার ওঠা, আমার বসা, আমার চলন বলন, আমার ডান বাম, জমিন আল্লাহকে সব সাক্ষী দিয়ে বলে দিবে। এইভাবে বলার পর আল্লাহ বলে, জানো কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব জমিনকে হুকুম করেছে, তাই ওই জমিন রবকে সব বলে দিবে। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, চারদিক থেকে বিক্ষিপ্তভাবে মানুষগুলা বের হবে যেন তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যেই ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে এটাও দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও দেখতে পাবে। তাই নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা ছোট নেক আমলকে তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবা, এটাও তুমি ছোট মনে করবা না। এই যে হাসি মুখে কোনো ভাইয়ের সাথে কথা বললেন, এটাও কিয়ামতের ময়দানে আমল নামায় দেখতে পাবেন। কাউকে আপনি এক কাপ চা পান করাইলেন, নিয়ত করে ফেললেন, আল্লাহ আপনার খুশি করার জন্য এই মানুষটারে আমি আপনার জন্য ভালোবাসি, তাই এক কাপ চা পান করাইলাম, এই আমলটাও কিয়ামতের মাঠে আপনি দেখবেন, সওয়াবটা দেখতে পাবেন। আল্লাহ আমাদের সকলকে সূরা জিলজালের যে কথাগুলো বললাম একটু বলতে পারবেন নি সবাই? বলেন তো, আসল ভূমিকম্পে কি হয়ে যাবে? কিয়ামত। কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো হয় এগুলা কিয়ামতের, বলেন কিয়ামতের আলামত যে ভূমিকম্পগুলো হয় কাদের গুনাহের কারণে? আমাদের। ও আচ্ছা, আমাদের গুনাহের কারণে যে হয় এটার একটা দলিল কি? ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে অন্য নাম দিয়া, তারা মাদকের নাম দিবে অন্য, মাদক সেবন করবে নাম হবে গাঁজা, মাদক নিবে নাম হবে ইয়াবা, মাদক নিবে নাম হবে ফেন্সিডিল, মাদক হবে নাম হবে হিরোইন, মাদক হবে নাম হবে আফিম, মাদক নিবে নাম হবে কানাডা ড্রাই, মাদকের নাম হবে মাস্তুদ, মাদকের নাম হবে শ্যাম্পেন, মাদকের নাম হবে বিয়ার, বিভিন্ন নামে তারা মদ নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে তারা মাদকের একটা জয় জয়কর অবস্থা হবে। বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন জায়গায় তারা এইভাবে মদ টানতে থাকবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকারা গানের তালে নাচানাচি করতে থাকবে।
নবীজি বলেন এমন অবস্থা যখন হবে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে সহ জমিনের নিচে ধসিয়ে দিবে, আল্লাহ তাদেরকে দাফন করে দিবে। অনেক দূরে যেতে হবে আমার এখন আবার। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম এর উপরে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আখির শোনেন শোনেন, কেউ উঠবেন না, আপনারা উঠে যাচ্ছেন কেন? এই অভ্যাসটা এত খারাপ লাগে। আপনারা তো আমার তাফসির প্রতি সপ্তাহে শোনেন, আজকে আরেকজনের আলোচনা একটু শোনেন। প্রত্যেক যদি না শোনেন আজকে, তা আগামী মঙ্গলবার থেকে তাফসির বন্ধ। শুনতে হবে, বসতে হবে, প্রতি মঙ্গলবার আলোচনা হয়। তো এই জন্য মেহেরবানি করে কেউ উঠবেন না। তাফসির কি হবে সামনে সপ্তাহে? সবাই বলেন। তাহলে উঠেন না, কেউ উঠেন না। আল্লাহ ওই মনে আসেনি শয়তানের ইয়া চলতেছে আমাদের তাফসির, মনে আসেনি শয়তানের মিশন মনে নাই? তা আমাদের তাফসির কিন্তু দিলে এটা এই সুন্দর আলোচনা কিন্তু শেষ হয়ে যাবে না হয় যদি উঠে যান, তাহলে ওই আলোচনা চলবে। সূরা বাকারা 83 নম্বর আয়াতের আংশিক আলোচনা হয়েছে আমাদের। যদি পুরো আলোচনা শুনতে চান কেউ উঠবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, এত সময় আমরা